আপনি বান্দা যখন সাতক্ষীরার জমিনে বসে আপনি যখন আমার আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ আপনাকে কি বলে জবাব দিয়ে জানেননি? আমি নিজের কোনো বানানো কথা বলছি না, মুসলিম শরীফের হাদিস বলছি। বাবা, আজকে কোন নামাজকে পিছপা দিয়ে দুনিয়ার মানুষের সাথে কথা বলতে যান, আমার আল্লাহ আপনার সাথে দৈনিক 5টা বার কথা বলতে চাই, কিন্তু আপনি আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার মানুষের সাথে আপনি কথা বলতে যান। আপনি বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, আমার আল্লাহ কি বলে জবাব দে জানেননি? আমার আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বান্দা যখন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আমার আল্লাহ, আপনি যখন আল্লাহ পাকের এইভাবে প্রশংসা করেন, আমার আল্লাহ বলে আসনা ইলাইয়া আবদি, আমার বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহ পাকের গুণ কীর্তন করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছে বিচার দিনের মালিক, আমার আল্লাহ আপনাকে কি বলে জবাব দে জানেননি? আমার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহর মর্যাদাকে বান্দা বুলন্দ করেছে। আপনি বলেন না, আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি বলেন ইয়্যাকা না'বুদু, আমি শুধু আমার আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই শুধু সাহায্য চাই। আপনি যখন নামাজের মধ্যে সেই কথাটা বলেন, আমার আল্লাহ বলে লি ইবাদি মা সাআলা, আমার বান্দার জন্য ওইটাই আমি দিয়ে দিব। আমার বান্দা আমার কাছ থেকে যেইটা ফরিয়াদ করে আমি আল্লাহ আমার বান্দাকে সেই জিনিসটা দিয়ে দিব। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রে আল্লাহ রে, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এই সিরাতে মুস্তাকিম আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যেই পথে আপনি রাগান্বিত, যেই পথ পথভ্রষ্ট, ওই পথে আপনি আমাদেরকে চালাইয়েন না। আপনি বান্দা যখন সাতক্ষীরার জমিনে বসে নামাজের মধ্যে এসে আমার আল্লাহর দরবারে সূরা ফাতিহার এই আয়াতগুলো বলতে থাকেন, আমার আল্লাহ বলতে থাকেন ইবাদি মা সাআলা, ইবাদি মা সাআলা, আমার বান্দার জন্য সেইটাই রয়েছে। আমার বান্দা আজকে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে যেইটা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে সেই জিনিসটা দিয়ে দিব। আইরে লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাডত, আইরে রহমতর চাদর জহন আর নবীরাতর। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বসছেন, চিটাঙ্গা ভাষা বসছেন, অনেকে হয়তো বোঝেন নাই, তাহলে শুদ্ধ ভাষায় বলি, আইরে লাওয়ারিস নয় গুনাহগাররা হাসরের মাঠে, আরে রহমতের চাদর যখন, আরে শাফাআতের চাদর যখন মুস্তাফার হাতে, সুবহানাল্লাহ। আরে হদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, আরে কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলে, হইল জাগানো মদিনাত রাহি আইsto সাই, কলিজাটা মদিনায় রেখে আসতে চাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।
আরে মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I would request to all of the members of the society, especially the young generation and all of the lovers of our beloved Prophet sallallahu alaihi wasallam, to attend this program and listen me with full concentration. যারা রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘুরেফেরা করছেন, আপনাদেরকে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই জান্নাতের বাগানে শরীক ও শামিল হওয়ার জন্য। আপনারা সবাই একটু সামনের দিকে চলে আসেন, তো কষ্ট করে সবাই এই গ্যাপগুলো একটু পূরণ করেন। একটু সামনের দিকে, একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে। সবাই একটু সামনের দিকে চলে আসেন, একটু কষ্ট। আসেন আসেন সবাই আসেন। শীতকাল তো একটু চেপে চেপে বসতে আপনাদেরও ভালো লাগবে। সামনে আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। এখানে গুনাহ নাই কার কার? একটু হাত তোলেন তো। সবার গুনাহ আছে? গুনাহ আছে? রাতে গুনাহ, দিনে গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, প্রকাশ্যে কত গুনাহ করি, অপ্রকাশ্যে কত গুনাহ করি, কত সগীরা গুনাহ, কত কবীরা গুনাহ। আমরা আমাদের গুনাহ গনে কখনো শেষ করতে পারবো? এ বাবা, পারবো? এরপরেও গুনাহ করার পর আপনি যদি রব্বুল আলামিনের দরবারে তওবা করেন, রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয়, আপনার গুনাহ যদি হয় খালের পানির সমান, রব্বুল আলামিনের রহমত সেই সাগরের সমান। কথা বলেন ঠিক না? আপনার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, পাহাড় পরিমাণ, রব্বুল আলামিনের রহমতের দরিয়া সেই আকাশের সমান। কথা বলেন ঠিক না? এই জন্য সব সময় বাবা আল্লাহর দরবারে ইস্তেগফার করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 2 ফোঁটা চোখের পানি রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি প্রিয়। কয় ফোঁটা? আরো জোরে বলেন, কয় ফোঁটা? 1 ফোঁটা। ইসলামের জন্য যারা যুদ্ধ করে, যুদ্ধ করতে গিয়ে সেই শহাদায়ে কেরামদের এই গা থেকে যেই রক্তের ফোঁটা বের হয়, এই রক্তের ফোঁটা রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি প্রিয়। আর আরেক ফোঁটা বান্দা যখন গুনাহ করে, রব্বুল আলামিনের দরবারে তওবা করে, জায়নামাজে বসে 2টা চোখের পানি ছেড়ে দেয়, তখন রব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন বাবা হারাম করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন। একটু পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়া সালামুন
والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا বাবা এই আওয়াজে হবে না নবীর আশিকরা নবীর ইশকের মহব্বতে আওয়াজ দিতে পারবেন কি পারবেন না আরো জোরে বলেন পারবেন কি পারবেন না আজকে যে সাতক্ষীরার জমিনে বসে আমার নবীর উপর দুরুদে মুস্তাফা পড়ছেন আমার নবী শুনে কি শুনে না আরো জোরে বলেন শুনে কি শুনে না নবী আমার দেখে কি দেখে না নবী পর্যবেক্ষণ করে কি করে না নবীকে এই শোনা দেখার ক্ষমতা দিয়েছেন একজন জবান ছেড়ে বলেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আজকে দেখবেন অনেকে বলে নবী নাকি দেখে না নবী নাকি শুনে না জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ অথচ তাবরানী শরীফের হাদিস আল্লাহর প্যারা নবীজি রাসূল আরবি রাসূল আকরাম নূরে মুজাসসাম আজকে যারা সাতক্ষীরার জমিনে আমার নবীর মহব্বত নিয়ে যারা বসে গেছেন আমার নবী বলছেন তাবরানী শরীফের হাদিস ইন্নাল্লাহ তাআলা قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه একটা জবান বন্ধ রাখবেন না সকলে মায়া শুনে বলেন না সুবহান আরো জোরে বলেন না সুবহান কামলিওয়ালা নবীজি আমার হায়াতুন নবী জিন্দা নবী কলিজার নবী মক্কার মতি মদিনার জ্যোতি আমার নবী ডাক দিয়া কই উম্মত ও আমার উম্মত আজকে সাতক্ষীরার জমিনে বসে আমি নবীকে যে তোমরা দুরুদে মুস্তাফা প্রেরণ করছো আমি নবী কেমন ভাবে দেখে জানো নেই রব্বুল আলামিন আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছি এত সংকীর্ণ করে দিয়েছি আল্লাহর কায়নাতের আরশ বলো কুরসি বলো লৌহ বলো কলম বলো জমিন বলো আসমান বলো জমিনের নিচে তাহতাস সারা বলো কায়নাতের কোন জায়গায় অতীতে কি ঘটেছিল বর্তমানে কি ঘটছে ভবিষ্যতে কি ঘটবে আমি রাসূল কেমন ভাবে দেখি জানো আমি আমার হাতের তালুটাকে যেমন ভাবে দেখি আজকে সাতক্ষীরার জমিনে বসে আমি নবীর প্রতি যারা দুরুদে মুস্তাফা পড়ছো সেই উম্মতটাকে আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পাচ্ছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই পৃথিবীর মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এমনকি আটলান্টিক মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ থেকেও নবীর কোনো পাগলা উম্মত যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দে আমার রাসূল সেই উম্মতের ডাক শুনে কি শুনে না আরো জোরে বলতে হবে শুনে কি শুনে না
নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে নবী যদি শুনে, নবীর প্রতি দুরুদে মুস্তাফার আওয়াজ ভলিউম বাড়বে না কমবে? এ আরো জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবা যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, নবীজির দরুদ ছাইরেন না, নবীজির দরুদ না ছাড়িলে আমার নবীজি আপনায় ভুলবেন না। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আইরে লাওয়ারিষ্ণ গুনাহগারুল হাসরুল মাদত, আইরে রহমতর চাদর জহন আর নবীরা তো। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বসছেন, চিটাঙ্গা ভাষা বসছেন, অনেকে হয়তো বোঝেন নাই, তাহলে শুদ্ধ ভাষায় বলি, আইরে লাওয়ারিষ্ণ গুনাহগাররা হাসরের মাঠে, আরে রহমতের চাদর যখন, আরে শাফাআতের চাদর যখন মুস্তাফার হাতে, সুবহানাল্লাহ। আরে হদে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফালাই, আরে কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলে, হইল জাগানো মদিনাত রাহি আইস তো সাই, কলিজাটা মদিনায় রেখে আসতে চাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরে মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইরে মদিনা শরীফের মাটি, আমার চোখে মুখে বুকে মাখিও, সুবহানাল্লাহ পড়েন। হায়রে মদিনা শরীফের মাটি, আমার চোখে মুখে বুকে মাখিও, এমন সে পবিত্র মাটি, এমন সে রানী মাটি, আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাত দুরুদ সালাম গো আমার কয় নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে গো, সুবহানাল্লাহ। আইরে মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটা মিম্বর আছে গো, যে মিম্বরে খুতবা দিতেন, যে মিম্বরে খুতবা দিতেন আল্লাহর হাবিব মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন বলেন তোমরা যদি, জোরে জোরে তোমরা যদি যাও গো মদিনা, সবাই সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবীর মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালানি মাওলানা। একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা हो बंदा अल्लाह 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 हो ला इलाहा हो यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर व नाजिर शाहिद कासिम, हाजिर व नाजिर शाहिद कासिम, आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु। মতের তোফান আসবে যখন নবী গো আমরার, মতের তোফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. جوري بولين الله أكبر. وقال الله تعالى في مقام آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا كرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে আল্লাহর প্রতি মনটাকে দিওয়ানা করে একটু দুই হাত তুলে সকলে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনিবিন। উপস্থিত
উত্তর নরহাটকাটি আল আকসা যুব কমিটি ও অত্র এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম আজিমুসান আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন মসজিদে মাসুমিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা হাফেজ মাওলানা মুফতি আব্দুস সত্তার আজিজি মাদ্দাদুল হুলালি, সকলে পড়েন মারহাবা। আরো জোরে পড়েন মারহাবা। হুজুর আছেন? আচ্ছা হুজুর একটু ব্যস্ত। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হিসেবে যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে নুরান ইরফানি তাকরীর পেশ করেছেন, আপনাদের অত্র এলাকায় খুবই সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাহ পাবনা থেকে আগত হুজুর হযরত মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব, সকলে পড়েন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আরো তাশরীফ এনেছেন জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুকাররম হযরত মাওলানা আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাদুল হুলালি সহ আজকের আজিমুসান ওয়াজ মাহফিলে আগত মঞ্চে আসেন হযরত উলামায়ে কেরাম, বেরাদানে ইসলাম, আমার দাড়ি পাকা চুল পাকা নবী প্রেমিক ওলি প্রেমিক বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে তকরীর শ্রবণরত আমার পর্দানসীন মা ও বোনেরা, প্রত্যেকে আমার সালামটা আবার নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ। আমি যখন বিভিন্ন জায়গায় গিয়ে এই গ্রিটিংসটা জিজ্ঞেস করি কেমন আছেন, সব জায়গা থেকে বাবা আলহামদুলিল্লাহ শব্দ আসে না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আচ্ছা আচ্ছা, আমাদের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রত্যেকের সেবক, আমার শ্রদ্ধেয় ওনার নাম আচ্ছা ফেরদাউস মোড়ল সাহেব, উনি তাশরীফ এনেছিলেন, আমাকে বলে গিয়েছিলেন। তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে পড়েন আমিন। উনি যেন আপনাদেরকে সহি শুদ্ধভাবে খেদমত, উনি আচ্ছা আচ্ছা, উনি তো আমাদের মাঝে তাশরীফ ফরমান, মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, সকলে পড়েন আমিন। আপনারা যে মহান দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ যেন ওনাকে সব দিক দিয়ে সমস্ত নিয়ামত যেন আল্লাহ ঢেলে দেন, সেই তৌফিক রব্বুল আলামিন দান করুক, সকলে পড়েন আমিন। যাক আলহামদুলিল্লাহ, উনি আমাদের মাঝে তাশরীফ ফরমা। যেটা বলছিলাম, আমি বিভিন্ন জায়গায় গিয়ে যখন জিজ্ঞেস করি কেমন আছেন, সবার জবান দিয়ে বাবা আলহামদুলিল্লাহ বের হয় না, কিন্তু আপনাদের জবান দিয়ে বের হয়েছে। এটাই প্রমাণ করে আমার সাতক্ষীরার বাবারা হচ্ছে প্রকৃত আল্লাহর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কি না? আমার সাতক্ষীরার বাবারা হচ্ছে আমার নবীর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদেরকে ভালো রাখে একজন, একটু জবান ছেড়ে বলেন তো তিনি কে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে কে? ডান হাত তুলে বলেন তিনি কে? আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন কে? খারাপ কি আল্লাহ রাখতে চান? না বাবা, খারাপ এটা আমরা আমাদের নিজেদের হাতে কামাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এত দাঙ্গা, এত হাঙ্গামা, এত রাহাজানি, এত খুনাখুনি, এত কিছু বান্দা, এগুলা আমি আল্লাহ দিতে চাই না। আল্লাহ দেন কেন? বান্দা মাঝে মাঝে তোদেরকে একটু পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য ভালো থাকি বা খারাপ থাকি সব সময় প্রশংসা করব কার? আজকে আমার বয়ানের শুরুতে এই এক নাম্বার নসিহত বাবা, এই জবান দিয়ে যদি আলহামদুলিল্লাহ চর্চা করতে থাকেন, কিছু পাইলেন বা কিছু পাইলেন না, সুখে থাকেন বা দুঃখে থাকেন, এই জবান দিয়ে যদি আমার আল্লাহর প্রশংসা করতে পারেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, এই সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহ যা দেই ওইটা তোর জন্য কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আমরা যখন কোনো একটা জিনিস পাই না, আমরা মনে করি আমার থেকে হয়তো কি একটা জিনিস হারিয়ে গেছে। অথচ আল্লাহ থেকে ভালো আপনাকে কেউ বেশি ভালোবাসে? আল্লাহর ভালোবাসার কোনো তুলনা আছে বাবা? আল্লাহ তো 100% যেই রহমত আছে, 99% রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। জাস্ট 1% ভালোবাসা গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। 1% রহমতের জন্য 1% ভালোবাসায় আজকে দুনিয়ার জমিনের এই ভালোবাসা। 99% ভালোবাসা যেই আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন, সেই আল্লাহ কখনো আপনার খারাপ চান? এ বাবা চান? এই জন্য আল্লাহর ফয়সালার উপর আপনি আপনার গর্দানটা ঝুঁকিয়ে সব সময় আল্লাহর দরবারে সবসময় এই জবান দিয়ে যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুই যদি শুকরিয়া জ্ঞাপন করস, আমি আল্লাহ তোর শুকরিয়া, আমি আল্লাহ তোর নিয়ামত কিভাবে বাড়িয়ে দিব তুই বান্দা সেটা কল্পনাও করতে পারবি না। আরো জোরে। এজন্য সকালে প্রশংসা করব কার? জোহরে প্রশংসা করব কার? আসরে প্রশংসা করব কার? মাগরিবে প্রশংসা করব কার? এশার সময় প্রশংসা করব কার? ঘুমাতে যাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুম থেকে উঠে প্রশংসা করব কার? এটা আমার 1 নাম্বার নসিহত। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা টপিকস দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসের আলোকে যুব সমাজ পরিবর্তনে করণীয় কি। সকলে পড়েন মারহাবা। টপিকসটা আসলে অনেক সুন্দর না? আপনারা কিছুক্ষণ শুনবেন ইনশাআল্লাহ। আমি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, তা আপনারা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আপনাদেরকে, আমার যুবক সমাজের এই ভাইদের কলবটাকে কিভাবে আল্লাহর প্রেমে দিওয়ানা করা যায়। এই জন্যই তো আমাদের মতো নাচিসদের আজকে বাংলার বিভিন্ন জমিনে ছুটে চলা। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? যে টপিকস কোরআন হাদিসের আলোকে যুব সমাজ এবং আপনারা পরিবর্তনে করণীয়টা কি। দেখেন বাবা, আপনি যদি আল্লাহর প্রেমে নিজের মনটাকে দিওয়ানা করতে পারেন, আপনি জান্নাতের টেনশন করতে হবে না, আল্লাহর জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এমন এক আমার নবীজির সাহাবী ছিলেন যিনি জান্নাতের টেনশন করতে হবে না। আমার নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে বলে যে, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন এক উম্মত আছে যাকে নেওয়ার জন্য জান্নাতের প্রতিটা দরওয়াজা পাগল পারা হয়ে যাবে। নামাজের দরওয়াজা বলবে আপনি আমার পাশ দিয়ে আসেন, রোজার দরওয়াজা বলবে আপনি আমার পাশ দিয়ে আসেন, সদকার দরওয়াজা বলবে আপনি আমার পাশ দিয়ে আসেন। জান্নাতের 8টা দরওয়াজা আমার একজন উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। সিদ্দিক একবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই উম্মতটা কে? এই সৌভাগ্যবান উম্মতটা কে? আমার নবী ডাক দিয়ে বলে, এই উম্মত আর কেউ নয়, এই উম্মত হচ্ছ তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে এত মকবুল কিভাবে হলেন? কারণ উনি আমার আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পেরেছেন। কথা বলেন ঠিকই না? আজকে যুব সমাজ এবং আপনারা যদি জান্নাত গেইন করতে চান, নাম্বার 1 যে কন্ডিশন, সেটা হচ্ছে অবশ্যই আমার আল্লাহকে ভালোবাসতে হবে। কি হবে না? আরো জোরে। এবার আসেন, আল্লাহকে কি আপনি ডাইরেক্ট ভালোবাসতে পারবেন? আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি হচ্ছে আমার কামলিওয়ালা নবীজি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কোথায়? দলিল পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। আমি বলেছি আপনি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান, নবীর মাধ্যমে যাইতে হবে। নবীকে যখন ভালোবাসবেন, আল্লাহ আপনাকে অটোমেটিক ভালোবেসে ফেলবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কোথায়? পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31। সবাই আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। সবাই বলেন কুল, সবাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। যুব সমাজ পরিবর্তনে 1 নাম্বার করণীয় হচ্ছে এই যুব সমাজের হৃদয়ের মধ্যে
আমার নবীর ভালোবাসাকে 1 নম্বরে স্থান দিতে হবে। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? দলিল বাবা কোরআন। এই যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করছেন, কষ্ট হইছে? কষ্ট হইছে? কষ্ট হইলেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন। আজকে বাবা এই যে রমজানে কোরআনটা একটু নেই, সারা বছর এই কোরআনটা বাবা আমরা থাকের নিচে ফেলে রাখি। এই কোরআন ধরার আমাদের সুযোগ হয় না, অথচ আমার নবী বলছেন উম্মত আজকে কোরআন তোরা পড়তেছস না, কিন্তু আমি বলে দিচ্ছি মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। আল্লাহর লৌহে মাহফুজের কোরআন থেকে যে ব্যক্তি জাস্ট একটা হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে। আমার নবী বলছেন লা কুলু আলিফ লাম মিম হারফ। আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা মিল একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ও আমার সাতক্ষীরার বাবারা, আজকে কোন কোরআন আপনারা পড়ছেন না? আমার নবীজি বলছেন উম্মত আমার শুনো, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা উল্টিয়ে তুমি যখন সূরা বাকারার জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করবা, রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। তাহলে এই নেকি অর্জন করার দরকার আছে না নাই? আজকে থেকে আমার 2 নাম্বার নসিহত বাবা, আমি আমার প্রতিটা কথার পয়েন্টে পয়েন্টে নসিহত দিয়ে যাওয়ার চেষ্টা করব। 2 নাম্বার নসিহত, আপনারা কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আওয়াজ নেই, পড়বেন ইনশাআল্লাহ। একটা আমল দেই, আমরা নামাজ পড়ি প্রত্যেক ফরজ নামাজের পর আপনারা চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়ার জন্য। কি বাবা? আয়াতুল কুরসি পারেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। এটা যারা পারেন না মুখস্থ করার চেষ্টা করবেন। প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। ফজিলতটা কি? আমার নবীজি বলছেন আমার কোনো উম্মত যদি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ে, এই আয়াতুল কুরসি পড়ার পর সে যদি মৃত্যুবরণ করে, জান্নাতে যাওয়ার তার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। আমার উম্মত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। একটা বাধা, সেই বাধাটা কি? নবী বলছেন সেই বাধা হচ্ছে মৃত্যু। দ্যাট মিন্স ফরজ নামাজের পর আপনারা যদি আয়াতুল কুরসি পড়ে মৃত্যুবরণ করেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করে দিবেন। আরো জোরে। তাইলে আয়াতুল কুরসি এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে দেখেন আমার আল্লাহ কি বলছেন, দেখেন এরে আমার সাতক্ষীরার বাবা জিরা রে, ও আমার যুবক ভাইয়েরা, যুব সমাজ পরিবর্তনে আপনারা যদি আপনাদের জীবন পরিবর্তন করতে চান, 1 নাম্বার যে জিনিসটা আপনার অন্তরের মধ্যে দিতে হবে, ওই জিনিসটা হচ্ছে আমার নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আমি এসেছে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, কারণ এই যে আজকে মাহফিলের মধ্যে আপনারা বসে বসে সুবহানাল্লাহ বলছেন, আমার নবী বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। নবী ডাক দিয়া কই উম্মত, উম্মত রে, আজকে যে তোমরা সুবহানাল্লাহ বলছো, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেকের আমল থেকে তোমার বদের আমল যখন বেশি হয়ে যাবে, মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহ পাকের শান শুনে, আমি নবীর শান শুনে তোমরা যে সুবহানাল্লাহ বলছো, আমি নবী বলে দিচ্ছি তোমার নেকের পাল্লাকে ভারী করতে এই সুবহানাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীকে ভালোবাসার ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই জগতের মানুষ, আমার আল্লাহ কামলিওয়ালা নবীজির মাধ্যমে বলছেন কুল, এরে আমার মাহবুব নবী, নবী গো আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। জোরে বলেন। আল্লাহ বলে নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি আল্লাহর ভালোবাসা আপনার উম্মতরা তখন অর্জন করতে পারবে যখন আপনি নবীকে তারা অনুসরণ করবে। জোরে বলেন। এবার দেখেন, নবীকে অনুসরণ করা মানে নবীজিকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নবীজিকে ভালো না বাসেন আপনি অনুসরণ করবেন কিভাবে? তো আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী রে, নবী রে, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতটা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসি। যদি আপনি নবীর ভালোবাসা পাইয়া তারা যদি আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর উম্মতরা যদি আপনি নবীকে অনুসরণ করে আমি আল্লাহর দরবারে আসি, নবী গো, নবী গো, নবী গো, আমি আল্লাহ আপনার অমুক বান্দাটাকে ভালোবেসে ফেলবো। জোরে বলেন। আমি আল্লাহ যখন ভালোবেসে ফেলবো আমি আল্লাহ কি করব? ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনার কোন উম্মতকে যখন আমি আল্লাহ ভালোবেসে ফেলবো, আপনার উম্মত যত গুনাহগারী হোক না কেন, আমি লামকানের খোদার দরবারে যখন গুনাহ মাফের জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার সেই বান্দাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি বাবা আলোচনার প্রথমে নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে সেট করতে পারেন, নামাজ ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যে যুবকের কলবের মধ্যে আছে ওই যুবক কখনো পিতামাতাকে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে সে কখনো নেশা জাতীয় দ্রব্য পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা যার কলবের মধ্যে আছে ওই কলব কখনো বাবা এই মুখ দিয়ে সুদ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবীর ভালোবাসা কেমন, আমার নবীর ভালোবাসা কেমন, কিয়ামতে দেখানোর মতো আমার আপনার কোনো পুঁজি নাই। আমার আপনার দেখানোর মতো একটাই পুঁজি, ওই পুঁজিটা হচ্ছে আমার দয়াল নবীজি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ কোন শরীফ নাম শুনছেন? আফদালুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। এই জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ যেই কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ, কয় লক্ষ? 6 লক্ষ হাদিস ছিল। সেখান থেকে বেছে 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 ইমামে বুখারী মাত্র 4000 হাদিস এনেছেন। ইমামে বুখারী বলছেন, আমি যখন কামলিওয়ালা নবীজির হাদিসগুলা দিয়ে আসতাম, উনি 1 মাস 2 মাস পথ অতিক্রম করে কত কষ্ট করে আমার নবীজির হাদিসে পাকগুলা উনি নিয়ে আসতেন। নিয়ে আসার পর উনি বলছেন, আমি আমার নবীজির রওজায়ে পাকের সামনে বসতাম, রওজায়ে পাকের সামনে বসে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম, গোসল করতাম, ওযু করতাম, চোখের মধ্যে সুরমা লাগাইতাম। কোন কোন বর্ণনার মধ্যে আছে ইমামে বুখারী বলতে লাগলেন, যতক্ষণ না পর্যন্ত কামলিওয়ালা নবীজি রওজায়ে আকদাস থেকে এই আওয়াজ না দিত, এরে ইমামে বুখারী এই হাদিসটা হচ্ছে আমি নবীর হাদিস, ততক্ষণ পর্যন্ত আমি বুখারী, আমার বুখারী শরীফের মধ্যে সেই হাদিসটা তুলতাম না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রওজা থেকে যেই নবী আওয়াজ দিতে পারে সেই নবী কি জিন্দা নবী নাকি মুর্দা? আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? আমরা কি জিন্দা নবীর উম্মত নাকি মুর্দা নবীর উম্মত? আজকে দেখবেন আমাদের মতো দাঁড়িয়ে আছে, আমাদের মতো টুপি আছে, আমাদের মতো মাইক আছে, বাবা বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। যেই নবীর কারণে আল্লাহ কায়নাতের সবকিছু সৃষ্টি করলো, সেই নবীকে বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার নবী জিন্দা, কথা কোন ঠিক কিনা? নবী আমার জিন্দা। আমার নবী বলে আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম। নবী আমার ডাক দিয়া কই উম্মত, সমস্ত নবীরা তাদের কবর মাঝে জিন্দা। শুধু জিন্দা না, জিন্দা না, ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। শুধু তাই নয়, তাই নয়, ওয়া হুম ইউরযাকুন, রব্বুল আলামিন তাদেরকে কবরের মাঝে রিজিক পর্যন্ত দান করে। তাহলে নবীরা যদি জিন্দা, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, আমার নবী কি জিন্দা না? জিন্দা কিনা? এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত বেরলবীর চাটাইয়ের মধ্যে বসে বসে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम में से छुप जाने वाले, मेरे चश्मे आलम में से छुप जाने वाले। जोरे बोलें सुभान, आरो जोरे बोलें सुभानाल्लाह। আলা হযরত বলে, নবী গো, নবী গো, নবী গো, খোদার কসম করে বলতেছি আপনি নবী জিন্দা, আপনি নবী জিন্দা, কথা কোন ঠিক কিনা? দেখি না কেন, দেখি না কেন নবী গো, আপনাকে দেখার মতো এরকম চোখ করতে পারি নাই নবীজি। যারা আপনাকে দেখার মতো চোখ করতে পেরেছে, ওই জালালউদ্দিন সুয়ুতী আপনাকে ৭৫ বার পর্যন্ত দেখেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বুখারী শরীফের হাদিস বলছি বাবা, নবী প্রেম, নবী প্রেম কেমন জিনিস বাবা। আমার নবীর এক সাহাবী নবীকে সে ডাক দিয়া কয়, নবী গো মাতা সাআ, নবী গো, নবী গো, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী ডাক দিয়া কয়, মা আদাত চালাহা, তুমি কিয়ামত কিয়ামত করছো, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা? আমার নবীর সাহাবী কয়, মা আদাত তুলাহা, নবী গো, নবী গো, নামাজ পড়েছি, এই নামাজ কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে কিনা জানি না, কত ভালো আমল করলাম, আল্লাহ কবুল করেছে কি জানি না, জানি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেখানোর মতো একটা জিনিস আছে, ওই জিনিসটা হচ্ছে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূলা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মায়া সুরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি একটা জিনিস বলতে পারি নবী গো, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসতে পেরেছি। জোরে বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আনতা মা'মান আহবাবতা, এ আমার সাহাবী, ওরে আমার সাহাবী, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো তোমার হাসর নসর জান্নাত হবে তার সাথে। জোরে বলেন। তাহলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এ আরো জোরে বলেন, বাসি কি বাসি না? নবীকে ভালোবাসে, নবীর সাথে হাসর নসর জান্নাত হোক, আমার সাতক্ষীরার বাবারা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কিয়ামতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আরে একটা পুঁজি আছে আমার দয়াল নবীজি। জোরে বলেন সুবহান। আরে কিয়ামতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার দয়াল নবীজি। মায়ার নবীজি, দয়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে
রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা নবীজির পাগল, আমরা দিনার পাগল, বলেন নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা তাইলে এক নাম্বার শিক্ষা যুবক সমাজ এবং আপনারা যারা আছেন, নবীজির প্রেম রাখতে হবে কি হবে না? আরো জোরে বলেন, রাখতে হবে কি হবে না? আমরা সবাই আশিকে রসুল তো ইনশাআল্লাহ। এবার বলেন, আশিকে রসুলরা কখনো নামাজ ছাড়তে পারে, কামাইতে পারে? জোরে বলেন, আরো জোরে। দেখেন বাবা, নামাজ কেমন ইবাদত। কাল কিয়ামতের ময়দানে সবার আগে বাবা হিসাব হবে কিন্তু বাবা নামাজ। আমলের মধ্যে সবার আগে কিয়ামতের ময়দানে হিসাব হবে এই নামাজের। আমার নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে সবার আগে যেই জিনিসটার হিসাব রব্বুল আলামিন নেবেন, সেই জিনিসটার নাম হচ্ছে বাবা নামাজ। জুড়ে বলেন। আপনি যদি নামাজের মধ্যে পার পেয়ে যেতে পারেন, আমার নবীজি বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আপনি যদি নামাজের মধ্যে পার পেয়ে যেতে পারেন, জান্নাতের চাবি আপনাকে দান করবেন একজন। একটু জবান ছেড়ে বলেন তিনি কে? এ বাবা আরো জোরে বলেন তিনি কে? দেখেন ইবাদতে আমি কেন আপনাদেরকে নামাজ নামাজ বাবা নামাজটা পড়েন। আমার যুবক ভাইরা একটু কায়েম করে নামাজ পড়েন। আপনি এই মাহফিল তখনই সাকসেস হবে যখন আপনি নামাজ ধরবেন। বাবা আমার দুই একটা যুবক ভাইও যদি নামাজের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়, তাহলে আমি মনে করব আমি চট্টগ্রাম থেকে এসে বাবা সাকসেস হয়েছি। কিভাবে আপনাদেরকে বোঝাবো এই নামাজ, আল্লাহ কিভাবে আপনার সাথে প্রেমের বয়ান করতে চান। বাবা ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু সর্বোত্তম ইবাদত কোনটা? আরো জোরে বলেন কোনটা? ইবাদতের মধ্যে এক নাম্বার নামাজ। কিন্তু দেখেন তো, রোজা রাখতে কষ্ট বেশি নামাজ বেশি নাকি নামাজ পড়তে? আপনাদের কাছে কোনটা দেখে বলেন, রোজা রাখতে কষ্ট নাকি নামাজ পড়তে? হজ করতে কষ্ট নাকি নামাজ পড়তে? হজ করতে বাবা কত কষ্ট করতে হয়। কিন্তু বাবা দেখেন, রোজাতে কষ্ট বেশি, যাকাতে কষ্ট বেশি, হজে কষ্ট বেশি, কিন্তু মর্তবার দিক থেকে রব্বুল আলামিন এক নাম্বার নামাজকে রাখলেন। কেন বাবা, কেন? দেখেন আপনি যখন রোজা রাখেন, যেমনি ভাবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকে, দুনিয়ার সাথে সম্পর্ক থাকে কি থাকে না? আওয়াজ দিচ্ছেন না বাবা? আপনাদের কি শীত লাগতেছে? আপনারা যখন রোজা রাখেন, একদিকে তো রোজা রাখতেছেন, দুনিয়াবি সব কাজকর্ম আপনারা করতে পারেন না? পারেন। আপনারা যখন হজ করতে যান, এদিকে হজ করেন, ওইখানে ইমোটা লাগাই দিয়ে বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারেন কি পারেন না? পারেন। আপনি যখন হজ করেন, আপনি যখন রোজা রাখেন, আপনি যখন যাকাত দেন, যেমনি ভাবে রব্বুল আলামিনের সাথে আপনার রিলেশন বিল্ড আপ হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সাথেও আপনার রিলেশন থাকে। কিন্তু বাবা একটু লক্ষ্য করেন তো, আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াই যাইবেন, দুনিয়ার কেউ এসে আপনাকে যদি সালাম দেয়, সেই সালামের জবাব নিতে পারবেন? এ বাবা পারবেন? কেউ যদি আপনাকে ডাক দেয়, আপনি সেই ডাকে সাড়া দিতে পারবেন? ডক্টর ইউনূস আইসা যদি ডাক দেয়, কেউ ডাকে সাড়া দিতে পারবেন? এদিক সেদিক দুনিয়ার সাথে সম্পর্ক শেষ। আল্লাহ বলে, বান্দা নামাজটাকে এক নাম্বার ইবাদত কেন রাখলাম? বান্দা বান্দা তুই যখন রোজা রাখোস, দুনিয়ার সাথে যেমনি ভাবে তো সম্পর্ক থাকে, আমি আল্লাহর সাথেও থাকে। তুই যখন হজ করতে যাস, আমি আল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি দুনিয়ার সাথে সম্পর্ক আমি আল্লাহ মেনে নিচ্ছি। কিন্তু বান্দা তুই যখন নামাজের মধ্যে দাঁড়াইবি, তুই যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তুই যখন নামাজের মধ্যে দাঁড়াইবি,
বান্দা অন্যান্য ইবাদতে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি, কিন্তু নামাজ এটা আমি প্যারা হাবিবের মাধ্যমে তোদেরকে দিয়েছি। এই ইবাদতের মধ্যে দুনিয়ার কারোর সাথে সম্পর্ক আমি মানব না, মানব না, মানব না। বান্দা তুই যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তুই যখন নামাজের মধ্যে দাঁড়াই যাইবি, দুনিয়ার সব সম্পর্ক শেষ। এখন শুধুমাত্র আমি এবং আমার বান্দার মধ্যে প্রেমের কথোপকথন চলতে থাকবে। জোরে বলেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন সম্পর্ক আর মানে না। আজকে কোন নামাজকে পিছপা দিয়ে আজকে আপনারা এদিক সেদিক যাচ্ছেন, নামাজে দাঁড়াচ্ছেন, মানে আপনি আমার আল্লাহর সাথে কথা বলছেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের মর্মার্থ যদি বুঝতাম, এরে আমার সাতক্ষীরার যুবক ভাইয়েরা, ওরে আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত আমার পর্দানসীন মা ও বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে যাই, জীবনে কখনো নামাজ কাজা করব এই হায়াতের কোনো গ্যারান্টি আছে? আছে? আমি যে কথা বলতেছি, নিঃশ্বাস যে একটা নিচ্ছি আবার আরেকটা যে ফালাবো, ওইটার কোনো গ্যারান্টি আছে? আজকে এশার হাইয়া আলাস সালাম আমি শুনেছি, কিন্তু ফজরের হাইয়া আলাস সালাম, ফজরের আজান শুনবো, এরকম নিশ্চয়তা এখানে কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন? পারবেন না বলতেছেন, কিন্তু বাবা দেখবেন যে ফজরের সময় আমরা পরে পরে ঘুমাই। কথা কোন ঠিকই না? আমাদের কর্ণকহরে ওই শব্দ আসে না বাবা। কিন্তু আমি আপনি যদি জানতাম এই নামাজ বাবা কেমন ইবাদত, যুবক ভাইয়ের একটু গভীর ভাবে লক্ষ্য করেন। আমার আল্লাহ আপনাকে কেমন ভাবে আহ্বান করেন। আজকে নামাজকে পিছপা দিয়ে আপনারা এদিক সেদিক যান। মুসলিম শরীফ, কোন শরীফ? সিহা সিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফের হাদিস। আপনি বান্দা যখন নামাজ পড়তে আসেন, আপনি বান্দা যখন নামাজে এসে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রতিটা আয়াতে 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 আপনি বান্দার সাথে আমার আল্লাহ প্রেমের কথোপকথন করেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বান্দা যখন সাতক্ষীরার জমিনে বসে আপনি যখন আমার আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ আপনাকে কি বলে জবাব দে জানেননি? আমি নিজের কোনো বানানো কথা বলছি না, মুসলিম শরীফের হাদিস বলছি বাবা। আজকে কোন নামাজকে পিছপা দিয়ে দুনিয়ার মানুষের সাথে কথা বলতে যান। আমার আল্লাহ আপনার সাথে দৈনিক 5টা বার কথা বলতে চায়, কিন্তু আপনি আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার মানুষের সাথে আপনি কথা বলতে যান। আপনি বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ কি বলে জবাব দে জানেননি? আমার আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বান্দা যখন বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আমার আল্লাহ, আপনি যখন আল্লাহ পাকের এইভাবে প্রশংসা করেন, আমার আল্লাহ বলে আতনা ইলাইয়া আবদি, আমার বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহ পাকের গুণ কীর্তন করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হচ্ছে বিচার দিনের মালিক, আমার আল্লাহ আপনাকে কি বলে জবাব দে জানেননি? আমার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা সাতক্ষীরার জমিনে বসে আমি আল্লাহর মর্যাদাকে বান্দা বুলন্দ করেছে।
আপনি বলেন না, আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি বলেন ইয়াকা না'বুদু, আমি শুধু আমার আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই শুধু সাহায্য চাই। আপনি যখন নামাজের মধ্যে সেই কথাটা বলেন, আমার আল্লাহ বলে লি ইবাদি মা সাআলা, আমার বান্দার জন্য ওইটাই আমি দিয়ে দিব। আমার বান্দা আমার কাছ থেকে যেইটা ফরিয়াদ করে আমি আল্লাহ আমার বান্দাকে সেই জিনিসটা দিয়ে দিব। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রে আল্লাহ রে, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এই সিরাতে মুস্তাকিম আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না যেই পথে আপনি রাগান্বিত, যেই পথ পথভ্রষ্ট, ওই পথে আপনি আমাদেরকে চালাইয়েন না। আপনি বান্দা যখন সাতক্ষীরার জমিনে বসে নামাজের মধ্যে এসে আমার আল্লাহর দরবারে সূরা ফাতিহার এই আয়াতগুলো বলতে থাকেন, আমার আল্লাহ বলতে থাকেন ইবাদি মা সাআলা, ইবাদি মা সাআলা, আমার বান্দার জন্য সেইটাই রয়েছে। আমার বান্দা আজকে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে যেইটা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে সেই জিনিসটা দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা চাবো বাবা কার কাছে? তাহলে আল্লাহর কাছে নামাজের মধ্যে এইভাবে ফরিয়াদ করবেন, জীবন কিভাবে সুন্দর হয়ে যাবে আপনি বান্দা সেটা কল্পনা করতে পারবেন না। আপনি যদি এই নামাজের গুরুত্ব বুঝতেন, কোন নামাজ কোন নামাজ কোন নামাজ আজকে ছেড়ে দিচ্ছেন। এই নামাজ দুনিয়াবি কোনো ইবাদত না। আমার নবী যখন মেরাজ পাকে গেলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 620 খ্রিস্টাব্দে আমার নবীজিকে মেহমান বানিয়ে প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সেখান থেকে বাবা সিদরাতুল মুনতাহা, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা নাম শুনছেন? আমি একটু এখানে আপনাদেরকে নবীর শান বলি। আমার নবী যখন মেরাজে যাচ্ছেন, আমার নবী বাবা সিদরাতুল মুনতাহায়, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বর্ডার, এর উপরে আরেক জগৎ, নিচে আরেক জগৎ, উপরে আল্লাহর নূরের শহর, নিচে হচ্ছে বাবা সাধারণ শহর। জোরে বলেন, একটু আশিকের আওয়াজ দিতে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, এটার নিচে হচ্ছে বাবা সাধারণ শহর, উপরে হচ্ছে আল্লাহর নূরের খেলা। জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে ওই বাইতুল্লাহ থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলো। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল সামনের দিকে চলো না। সুবহানাল্লাহ। আমার নবী সেখান থেকে আরশ যাবেন, সেখান থেকে লামাকান আমার আল্লাহর সাথে দেখা করবেন। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল জিবরাইল এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলা, আমি নবীর সাথে সামনের দিকে চলো না। জিবরিল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, লাউ দানাউতু মিনহু আনমিলাতান লা হারাকতু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আপনার সাথে আসতে পেরেছি, আমি জিবরাইলের নূরের পাওয়ার ছিল। নবী গো নবী গো নবী গো নবী গো, আমি জিবরাইল যদি আর একটা কদম সামনের দিকে যাই, আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। জোরে বলেন। সিদরাতুল মুনতাহার উপরে নূরের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বলেন, জিবরাইল কিসের তৈরি? বলেন না কিসের তৈরি? জিবরাইল হচ্ছে নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? জিবরাইল হচ্ছে রাইসুল মালাইকাতা, ফেরেশতাদের সর্দার হচ্ছে জিবরাইল। রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে এমন 600 নূরের পাখা দান করেছেন। একটা পাখার বদৌলতে জিবরিল দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা দুনিয়া জিবরাইল সাওয়ার করতে পারতেন। এরকম পাওয়ারফুল নূরের তৈরি জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে যদি আর একটা কদম যাই, নবী গো নবী গো নবী গো, আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব।
কিন্তু আমার নবী সেই যেখানে জিবরাইল যেতে পারলেন না, সেখানে গেলেন আমার নূরের নবী। জুড়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী যদি মাটির তৈরি হয়, নবী কি যাইতে পারতো বাবা? নবী নূরের পাওয়ার বাবা কেমন? আমার নবী হচ্ছে নূরের তৈরি, কথা কোন ঠিক কিনা? আমার নবী নূরের পাওয়ার কেমন বাবা? মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখতে চাইছিল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের মধ্যে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলে, এই জন্য ওনাকে কালিমুল্লাহ বলা হইতো। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলে কিন্তু আমার আল্লাহকে দেখতে পারে না। মুসা আলাইহিস সালাম সেটা মানতে পারে না, বলে যে রাব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ মানবো না, আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে যদি দেখতে চাও তুরে সিনার মধ্যে একটু আসো। রব্বুল আলামিন ওই তুরে সিনার মধ্যে আল্লাহ পাকের একটা নূরের ঝলক দিল। নূরের ঝলক দিতে দেরি ওই তুর পর্বত ধ্বংস হয়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখতে চাইছে, কিন্তু আল্লাহ নূরের পাওয়ারের সামনে টিকতে পারে নাই বাবা। কিন্তু আমার নবী আল্লাহ পাকের কত কাছাকাছি হয়েছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলছেন, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কওসাইনি আও আদনা। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওই মেরাজের রজনীতে আল্লাহ এবং তার পেয়ারা নবী এত কাছাকাছি হয়েছে। তীর এবং ধনুকের যে সম্পর্ক, তীর এবং ধনুক যত কাছাকাছি থাকে, এর চেয়েও কাছে আমার রব্বুল আলামিন ওই দিন তার পেয়ারা হাবিবকে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা গিয়া জিব্রাইল বলে ডাকিয়া, আরে সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা শোভা ইয়া রাসূলুল্লাহ। আরে গুপ্ত তথ্য প্রকাশিতে আইরে ডাকলেন আল্লাহ মেরাজেতে। আরে গভীর রাতে বোরাকে চলে আর সোমাওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া। আমি যেটা বলছিলাম, ওই মেরাজের রজনীতে আল্লাহ তার প্যারা নবীকে এত কাছে নিলেন। নামাজ কিভাবে আসলো সেটা বোঝাচ্ছি। আজকে কোন নামাজকে পাশ কেটে আমার যুবক ভাইয়েরা নামাজ না পড়ে কিভাবে থাকে আমি বুঝি না। আমার কামলিওয়ালা নবীজি আমার আল্লাহ পাকের মেরাজ করলেন, এত কাছ থেকে মেরাজ করলেন। দেখেন বাবা, আমরা এমন এক নবীর উম্মত, ওই মেরাজে গিয়েও আমার নবী আমাকে আপনাকে ভুলেন নাই। জুড়ে বলেন, আমার নবী আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রে, আমি নবী তো আপনার দিদার পেলাম, আমি নবী তো আপনাকে দেখতে পাইলাম। আল্লাহ রে, আমি নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত। এই উম্মতরা তো আপনি আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা যায় নামাজ নিয়ে বসে থাকবে আপনাকে দেখার জন্য। আল্লাহ রে, আমি নবী আপনাকে দেখেছি,
আমার উম্মত আপনাকে দেখবে না, সেই বিষয়টা আমি মানতে পারবো না। আল্লাহ কিছু একটা দেন, কিছু একটা দেন, যেই জিনিসটার মাধ্যমে আমার উম্মত যদিও বাংলার জমিনে থাকবে, আমার উম্মত যেন আপনি আল্লাহর দিদার করতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়টা বাবা, বুখারী শরীফের হাদিস, হাদিসে ইসরা মেরাজের হাদিস, বড় লম্বা হাদিস, প্রায় 2 পৃষ্ঠার হাদিস বাবা। আমার নবী বলে, আল্লাহ কিছু একটা দেন, আমার এই পাগলা উম্মত যেন আপনি আল্লাহকে দেখতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, এই নেন 50 ওয়াক্ত নামাজ দিয়া যান। এই 50 ওয়াক্ত নামাজে যখন আপনি নবীর উম্মতরা দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম, তারা যদি খুশু এবং খুশুকে সাথ নামাজ আদায় করতে পারে, বিনয় নিয়ে খুশুর সাথে তারা যদি আমি আল্লাহকে দেখছে মনে করেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আপনার সেই ক্ষুদ্র উম্মতকে আমি আল্লাহ দিদার দিয়ে দিব। আরো জোরে। আমার নবী কয় ওয়াক্ত বাবা? আল্লাহ কয় ওয়াক্ত দিলেন? প্রথমে 50। কত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী চলে আসতেছেন চতুর্থ আসমান। মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, নবী গো, নবী গো, কি আনলেন আল্লাহর থেকে? আমার নবী বলে, 50 ওয়াক্ত নামাজ আনলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আমিও পূর্বে একটা উম্মতের নবী ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। নবী আপনি কমিয়ে আনেন, কমিয়ে আনেন। আমার নবী প্রথমে 4 বার গেলেন। কয়বার? আরো জোরে। বুখারী শরীফের হাদিস, নবী 4 বার গেলেন। 10 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 40 ওয়াক্ত কমাইলেন। এবার আছে কয় ওয়াক্ত? আর কত আছে? আমার নবী আবার গেলেন। আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালাম নবীকে শুধু আল্লাহর দরবারে পাঠায়। জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ওই দিন আমাদের বড় উপকার করেছেন। কারণ বাবা 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারতাম? 5 ওয়াক্ত পড়তে পারি না, 50 ওয়াক্ত কোত্থেকে আমরা পড়তাম? এবার আছে 10 ওয়াক্ত। কামলিওয়ালা নবীজি আল্লাহর দরবারে গেলেন, 5 ওয়াক্ত আবার কমাইলেন। মুসা আলাইহিস সালাম আবার বলে, নবী গো যান, যান, যান। আমার নবী আবার গেলেন। যাওয়ার পরে নবীজির শরম লাগলো। বলে, না না, আল্লাহ তো কমাইতে 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 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিলেন। আমি নবী আর আল্লাহর দরবারে কমানোর ফরিয়াদ করব না। আমার নবী দয়াল নবী, কলিজার নবী, নূরের নবী, মায়ার নবী, দেখেন কেমন ইহসান করেছেন আমাদের প্রতি। আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর দরবার থেকে চলে আসতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীকে দিয়েছিলাম আমি 50 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনি নবীর খাতিরে কমাইতে 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 আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পড়বেন বাবা 5 ওয়াক্ত, সওয়াব বাবা কয় ওয়াক্তের? আর ছাড়বেন 5 ওয়াক্ত, মাহরুম হবে কয় ওয়াক্তের? আজকে নামাজ পড়তে বাবা কতক্ষণ সময় লাগে? আমার 10 মিনিট, 15 মিনিট, 20টা মিনিট খরচ করে আপনি যদি নামাজ আদায় করেন, আপনি বাবা কত সওয়াবের ভাগীদার হচ্ছে আপনি দেখেন। আর নামাজ এটা এমন একটা ইবাদত, আপনি একদিক দিয়ে নামাজ ইবাদত, নামাজ পড়বেন, আর অপর দিক দিয়ে আপনি যেই গুনাহগুলো করেছেন, এই নামাজের মাধ্যমে রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ আওয়াজ, নাবিয়িনা শাফিয়িনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ ইচ্ছে করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে আমার আপনার জন্য নবী আরাম করেছেন মদিনায় আল্লাহুম্মা মাওলানা। আবার কষ্ট হচ্ছে আপনাদের, একটু জিকির করবেন নি মাঝে একটু জিকির, নাকি আলোচনা চলবে? একটু একটু আবার দূরে ছড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আমি যেটা বলছিলাম, আজকে কেন নামাজে, নামাজ যদি ঠিক হয় সব ঠিক, কথা কোন ঠিক কিনা? আপনি একদিক দিয়ে নামাজ পড়েন, অপর দিক দিয়ে আপনি কখনো মদ খাইতে পারবেন? পারবেন? আপনি যদি, কারণ আপনার মাইন্ডে তো ওই কথাটা চলে আসবে, আরে আমি তো ফজরের নামাজ পড়ছি, মদটা কিভাবে খায়, আবার তো আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কথা কোন ঠিকই না? নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনার এই কলব থেকে বাবা সমস্ত গুনাহ খাতাগুলো ঝরিয়ে দেয়। আরো জোরে, এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, আফরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। একটা জবানও বন্ধ থাকবে না, সকলে পড়েন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, তোমাদের রায় কি, তোমাদের মতামত কি? তোমাদের ঘরের পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরটার মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে? থাকবে বাবা? আমরা তো অনেকে আছে, আমরা ডেলিও গোসল করি না, তো 5 বার যদি আপনি ডেলি যদি 5 বার গোসল করেন, আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইটস কোয়াইট ইম্পসিবল। 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার নবী বলছেন, 5 বার গোসল করলে যেমনি ভাবে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, তুমি যদি দৈনিক 5 বার নামাজ নামক সাগরের মধ্যে ডুব দিতে পারো, আমি নবী বলে দিচ্ছি তোমার এই আমল নামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন না সুবহান। তুমি বান্দা ফজরের নামাজ পড়লা, ফজরের নামাজ পড়লে তোমার কিছু গুনাহ খাতা হয়ে গেছে। যোহরের নামাজে গিয়ে তুমি যখন আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে তুমি যখন গর্দানটা ঝুঁকিয়ে দিবা, আল্লাহ সিজদায় যখন পড়ে যাবা, তোমার এই কপাল রব্বে কারীমের দরবারে নত হতে দেরি, রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি এখানে 2 জন যুবক চাচ্ছি যারা আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখানে অনেক যুবক ভাইরা আছেন, 2 জন যুবক একটু হাত তুলবেন যে ইনশাআল্লাহ আগামী 10 দিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি দোয়া করে দিব। দেখি এরকম 2 জন যুবক একটু হাত তোলেন। হ্যাঁ, সকলে পড়েন মারহাবা। আপনার নাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার বৃদ্ধ বাবারা তো আছে ইনশাআল্লাহ, আমি বৃদ্ধ বাবাদেরকে কাউন্টে নিচ্ছি না। আমার বাবারা এই যে ইনারা অবশ্যই নামাজ আদায় করে। যুবক যারা আছে, যুবক, আমিও যুবক, কারণ বাবা আমার বৃদ্ধ বাবারা, ওনাদেরকে দেখলেই বোঝা যায় চেহারার মধ্যে কে নূর। ওনারা সবাই নামাজ আদায় করার চেষ্টা করে, কথা কোন ঠিকই না? যুবক ভাইরা বলে এখনো যুবক আছি, বিয়ে শাদী করি নাই,
দাড়িগুলা পাকবে, ছেলে সন্তান হব, কবর কখন আসবে মৃত্যু, হ্যাঁ ওইটা তো কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমি ওই যুবক ভাইকে বলি, যুবক ভাই আপনার মতো কত ভাই সকালে ঘর থেকে বের হয়েছে কিন্তু বিকালে ঘরে ফিরেছে লাশ হয়ে, কথা কোন ঠিকই না? হায়াতের কোনো গ্যারান্টি আসেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা যাদের প্রাণ আছে, আল্লাহ যাদেরকে হায়াত দিয়েছেন, দুনিয়ার সবচাইতে নিশ্চিত সংবাদ হচ্ছে তাকে অবশ্যই বাবা মৃত্যুবরণ করতে। আর সবচাইতে অনিশ্চিত সংবাদ হচ্ছে কোন জায়গায় কোন সময়ে। আশা সিরিয়াল আছে, আপনার দাদা আগে এসেছে, তারপর আপনার বাবা, তারপর আপনি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে কত দেখা যায় বাবার কাঁধে তার ছেলের লাশ, নাতির কাঁধে, দাদার কাঁধে তার নাতির লাশ, এরকম আছে না নাই? আছে। তো আমি ইনশাল্লাহ আমি আরো হয়তো বেশি পাবো। আমার 5 জন যুবক চাচ্ছি যারা আগামী 10 দিন 5 ওয়াক্ত নামাজ আদা করার চেষ্টা করবে। একজন একজন বলেন, আমি নাম নিয়ে তাদের জন্য দোয়া করে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ মিলন ইসলাম। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মোহাম্মদ রিয়াদ হোসেন, আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মোহাম্মদ হুসাইন, নাম জैसा उसका काम ऐसा है, জোরে বলেন সুবহানাল্লাহ। নামটা কত সুন্দর, হুসাইন। আমার কামলিওয়ালা নবীজির আদরের নাতি, জান্নাতের যুবকদের সর্দার ইমামে হুসাইন, জোরে বলেন মারহাবা। হুসাইন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এটা তসগির। আল্লাহ পাক ওনার নামের উসিলায় ওনার জীবনটাকে সুন্দর করে দিবে। দেখেন, যারা নামাজ আদায় করে তারা কখনো মদ খাইতে পারে? বলেন। মদ হারাম করেছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? এখন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহ যেটা হারাম করেছেন আপনি সেটা কখনো হালাল করতে পারবেন? আজকে বাবা যেই পরিবারের একটা সন্তানকে বাবা নেশায় ধরেছে, গোটা পরিবার শেষ, ওই পরিবারে বাবা সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে এ জগতের মানুষ, আজকে যারা নেশা করছো, আজকে যারা মদ খাচ্ছ, আমি আল্লাহ বলে দিচ্ছি এটা দুনিয়ার কোনো ভালো মানুষের কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ বাবা? মদ খাওয়া কার কাজ? আমার আল্লাহ বলছেন ফাজতানিবুহু, আমরে সিগা, যে আমি আল্লাহ বলে দিচ্ছি এই মদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ থেকে দূরে থাকার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এখন কেউ যদি মদ খায়, কেউ যদি মদ থেকে বিরত না থাকে, তাদেরকে লানত দিয়েছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মদের সাথে সংশ্লিষ্ট, নেশার সাথে সংশ্লিষ্ট 8 শ্রেণীর, কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? 8 শ্রেণীর মানুষকে আল্লাহ লানত দিয়েছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন। বাবা কোন বান্দা যখন আল্লাহর অভিশাপের মধ্যে পড়ে, ওই বান্দার আর কোনো নিস্তার আছে? ওই বান্দা জান্নাতের আশা করতে পারে? দেখেন কাদেরকে কাদেরকে। কলা রাসূলুল্লাহি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলছেন লানাল্লাহুল খামরা, আল্লাহ মদকে লানত দিয়েছেন। ওয়াশারিবাহা, এই মদ যারা পান করে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন। ওয়াসাকিয়াহা, এই মদ যারা পরিবেশন করে দেয়। আজকে দেখা যায় ইউরোপ কান্ট্রিতে আমার কিছু ভাই যারা চাকরি করে মদের বারে, আছে না নাই? আছে কি না? মদের বারে এভাবে মদ পরিবেশন করে, নিজে খায় না ঠিক আছে, কিন্তু মদের বারে এভাবে মদ পরিবেশন করে দেয়। ইউরোপ কান্ট্রিতে এরকম চাকরি করে আমাদের বাংলাদেশি ছেলে আছে না নাই? তাদেরকে লানত দিয়েছেন কে? এরকমটা করা যাবে? কত হালাল পন্থা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যারা মদ খায় তাদের প্রতি আল্লাহর লানত। ওয়াসাকিয়াহা, মদ, মদের মধ্যে সব চলে আছে। যারা গাঁজা, মদ বলেন, গাঁজা বলেন, ফেনসিডিল বলেন, আফিম বলেন, আরো যা যা কিছু আছে, সব কিছু বাবা নেশা জাতীয় যা যা আছে, এই শাস্তিগুলা তাদের জন্য। আমি প্রথমে বলেছি খমরের মধ্যে সবগুলা চলে এসেছে। যারা এই বিষয়গুলা করবেন, যারা এগুলা খাইবেন, তাদের প্রতি লানত আল্লাহ। যারা এগুলা পরিবেশন করে দিবেন তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ। ওয়া বাইয়াহা, যারা এগুলা ক্রয় করবেন, এই মদ এবং নেশা জাতীয় বস্তু যারা ক্রয় করবেন তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ। ওয়া মুবতাহা, এবং এই মদ এবং নেশা জাতীয় বস্তু যারা বিক্রি করবেন তাদেরকে লানত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
ওয়াসিরাহা, যে ব্যক্তি মদ তৈরি করে দিবে তাকে আল্লাহ লানত দিয়েছেন। ওয়া মুতাসিরাহা, যার জন্য তৈরি করবে তাকে আল্লাহ লানত দিয়েছেন। ওয়া হামিলাহা, যে গাড়িতে করে মদ বহন করা হয়, এই গাড়ি যে ব্যক্তি চালায় সেই ব্যক্তিকে আল্লাহ লানত দিয়েছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করে আনে এই ব্যক্তিকেও আল্লাহ লানত দিয়েছেন। মোট 8 শ্রেণীর লোককে যারা এই মদ এবং নেশা জাতীয় জিনিসের সাথে যারা সম্পৃক্ত, এরকম 8 শ্রেণীর লোককে অভিশাপ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার আমার যুবক ভাই থেকে শুরু করে যারা এই মদের সাথে রিলেটেড আছেন, আপনারা কি আল্লাহর অভিশাপের মধ্যে থাকতে চান? চিন্তা করেন তো, আপনি মদের নেশা করতে করতে কবরে চলে গেলেন, আল্লাহর অভিশাপের মধ্যে পড়ে আপনি কবরের মধ্যে চলে গেলেন, কি অবস্থাটা হবে আপনার? আল্লাহ আমার এই সাতক্ষীরার এই জায়গাটার নাম কি, নরহাটকাটি আল আকসা যুব কমিটি সহ এই যে ফুলতলা, কালীগঞ্জ, এখানে যে সকল আমার যুবক ভাইরা আছে, যে সকল বাবাজিরা আছে, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদ এবং নেশা থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে পড়েন আমিন। শুধু তাই নয় বাবা, যারা দুনিয়াতে মদ পান করবেন, আল্লাহ কিন্তু আখেরাতের মধ্যে, জান্নাতের মধ্যে আপনার জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছেন। জোরে বলেন। যারা দুনিয়াতে মদ পান করবেন তাদের জন্য হাউজে কাউসারের পানি নাই। আল্লাহ যে সুস্বাদু পানি আপনার জন্য রেডি করে রেখেছেন, আপনি যদি দুনিয়াতে মদ পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানি আপনাকে দান করবেন না। শুধু তাই নয়, আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলছে, যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল করে না। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। তাহলে সেই মদের কাছে কি আমরা যাব? নবীজিকে একবার সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যারা মদ খায় কিয়ামতে তাদের অবস্থাটা কি হবে? আমার নবীজি বলছেন, গভীর মনোযোগ, যারা এগুলোর সাথে জড়িত বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলি, ছেড়ে দেন বাবা। আমার নবীজিকে জিজ্ঞেস করলো, নবীজি, যারা মদ খায়, যারা নেশা করে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কেমন হবে? আমার নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে তিনাতুল খবল, নামটা কি বাবা? তিনাতুল খবল, এই জিনিসটা থেকে পান করানো হবে। এখন তিনাতুল খবল মানে কি? আমার নবীজি বলছেন, জাহান্নামীরা যে জাহান্নামের আগুনে পুড়বে, তাদের এই শরীর থেকে যে পুঁজগুলা বের হবে, জাহান্নামের যে পৃষ্ঠাগুলা আছে, জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম, যেই রক্ত, যেই পুঁজগুলা বের হবে, ওই পুঁজগুলা দিয়ে আল্লাহ পাক একটা শরবত বানাইবেন। ওই পুঁজগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানীয় বানাবেন। সেই পানীয়র নাম হচ্ছে তিনাতুল খবল। দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, দুনিয়ার জমিনে যারা নেশা করবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই তিনাতুল খবল, যেই তিনাতুল খবল হচ্ছে জাহান্নামীদের পুঁজ, রব্বুল আলামিন সেই তিনাতুল খবল থেকে তাদেরকে পান করাবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কখনো মদের কাছে থাকবো বাবা? এই বাবা থাকবো? আরো জোরে বলেন, আমরা থাকবো? দেখেন আরেকটা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার সাতক্ষীরার বাবারা, ভাইরা, আপনারা, আমার বিশ্বাস আপনারা এই গর্জিত কাজে নাই। আপনার কোনো যুবক ভাই, আপনার আশেপাশের প্রতিবেশী যদি এই গর্জিত কাজে থাকে, তাদের কাছে এই মেসেজগুলো পৌঁছিয়ে দিবেন। কারণ আমরা শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হয়েছি কেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার উম্মত আল্লাহর দরবারে শ্রেষ্ঠ উম্মত কেন? কারণ আমার উম্মত একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয়। জোরে বলেন। তো আপনার আশেপাশে যদি এরকম কোনো মদখোর দেখেন, কোনো শরাবখোর, কোনো গাঁজাখোর, কোনো ফেন্সিডিলখোর, কোনো ইয়াবার খবর দেখেন, আপনি তাকে নিজ হাতে প্রতিরোধ করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আমরা সবাই শক্ত হাতে আমাদের সমাজ থেকে এই মাদককে নির্মূল করতে হবে। নেশাকে যদি আপনি নির্মূল করতে পারেন, আপনার এই সমাজ হয়ে উঠবে কোরআন হাদিসের আলোকে সমাজ। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহ এই মদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।
আরেকটা বিষয় পর্দা। বাবা কি মহিলাদের পর্দা দরকার আছে না নাই? আমার অনেক মা বোনেরা পর্দার মধ্যে আজকে আমার বয়ান শুনছেন, আপনাদের বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছে আমি আপনাদের কাছে, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, সামর্থ্যবান মানুষের উপর হজ করা যেভাবে ফরজ, সামর্থ্যবান মানুষের যাকাত দেওয়া যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে মহিলাদের উপর পর্দা করা ফরজ। কথা কোন ঠিকই না? আরো জোরে বলেন ঠিক কি না? এই পর্দার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আজকে দেখা যায় মহিলারা পর্দার ধার ধারে না। আজকে পর্দা প্রথার গুরুত্ব তারা বুঝে না, অথচ জিনিস যেটা মূল্যবান বাবা সেটা কিন্তু ডাকনাই থাকে। কথা কোন ঠিকই না? আপনারা কলা খান, কলা খান না? কলার ছোলকাটা যদি ছুলে দে, ওই কলার আর কোনো মূল্য থাকে? ওই কলা যদি পরে থাকে, এটা আপনি 1 ঘন্টা পরে খাইবেন? কেউ নিবেন? কেন? কারণ উপরের আভরণ কেউ নিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার এই চেহারা, তার পর্দা। তারা যদি বুঝতো, তারা আজকে বোঝে না। আজকে পর পুরুষকে দেখানোর জন্য তারা নিজেদেরকে কতভাবে সাজায় বাবা। তারা যদি বুঝতো মূল্যবান জিনিস কিন্তু সবসময় বাবা ঢাকা থাকে। কথা কোন ঠিকই না? আমার পকেটের মধ্যে 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা আমি কি কোটির পকেটে ভাবে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব, নাকি আমার একদম যেটা গোপনীয় পকেট আছে ওই পকেটে ঢুকাবো? ওই পকেটে ঢুকাবো। তো মহিলাদের জন্য সবচাইতে গোপনীয় হচ্ছে তার পর্দা, তার এই চেহারা। আমি আমার মহিলাদেরকে করজোরে আবেদন করব, আপনার এই পর্দা পশিদা করে চলার চেষ্টা করবেন। এই পর্দা পশিদা যদি আপনি চলতে পারেন, আপনার জান্নাতটা হয়ে যাবে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আপনার জান্নাত হয়ে যাবে আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আপনার জান্নাত হবে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আপনার জান্নাত হয়ে যাবে আমার গৌসে পাকের আম্মা জানের সাথে, আপনার জান্নাত হয়ে যাবে আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জানের সাথে, আপনার জান্নাত হয়ে যাবে আমার নবীর আজওয়াজে মুতাহারাতের সাথে। কথা বলেন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মহিলা তোমাদের স্থান বাজারে নয়, তোমাদের স্থান জনসম্মুখে নয়। আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবে ঘরে। জোরে বলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলু যুগে মহিলারা যেভাবে তাদের সৌন্দর্য প্রদর্শন করত, আমার নবীজি ইসলাম নিয়ে এসেছেন। ওই জাহিলু যুগে তোমাদের নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান হলে বাবার চেহারাটা মলিন হয়ে যেত, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিত। আমার নবীকে পাঠিয়ে তোমাদেরকে কি মকাম এবং মর্তবা আমি দিলাম। আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা ঘরে অবস্থান করো। জাহিলি যুগের কন্যারা যেইভাবে তাদের সৌন্দর্য প্রদর্শন করেছে, ইসলামী যুগে এসে এইভাবে ইসলামী নারীরা তাদের এই সৌন্দর্য কখনো প্রদর্শন করতে পারবে? আরো জোরে বলেন পারবে? এবার যারা পর্দা করেন না, যারা স্বামীর কথা অমান্য করেন, আর যেই সকল আমাদের স্বামীদেরও দোষ আছে, আমরা পরিবারে ঠিকভাবে মেনটেন্স করি না। আমার মেয়ে পরিবার থেকে যায়, পর্দা পশিদা করে না। আমার বিবি বাজার করতে যায়, আমি নিজে ঘরে বসে থেকে বিবিকে আমি বাজারে পাঠাচ্ছি। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বউয়ের কথায় ওঠা বসা করে এরকম পুরুষ আছে না নাই? তাদেরকে শরীয়তের পরিভাষায় তাদেরকে বলা হয় দাইয়ুস। কি বলা হয়? দাইয়ুস। নবী বলছে এই দাইয়ুস যারা বউয়ের কথায় ওঠা বসা করে, বউ পর্দা করতে না চাইলে বলে ঠিক আছে তুমি যেহেতু বলছো পর্দা করার দরকার নাই। সে তার নিজের সন্তানের উপর, মেয়ের উপর কোনো কন্ট্রোল নাই। সে পরিবারের নারীদেরকে খোলামেলা ভাবে বাজারে পাঠায়, কোনো কিছু বলে না। তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় দাইয়ুস। আমার নবী বলছে এই দাইয়ুস যারা আছে, এই দাইয়ুস ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পর্দা পশিদা কত! আমার নবী যে একবার কান্নাকাটি করছেন হযরতে, এই কথাটা লক্ষ্য রাখেন। ও আমার আম্মারা, ও আমার বোনেরা, আপনারা যারা শুনছেন একটু লক্ষ্য করেন।
নবীজি একবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন হযরতে মাওলা আলী শেরে খুদার সামনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনি কান্না করছেন কেন? আপনার কান্না তো আমরা সইতে পারছি না। নবী কেন কান্না করছেন? আমার নবী বলে, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি এমন কয়েক প্রকারের নারী দেখেছি। এই নারীদেরকে যখন দেখেছি, তাদের কথা যখন আমার মনে হলো, আমি নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, নাম্বার 1, আমি এমন এক প্রকার নারীকে দেখলাম জাহান্নামের মধ্যে এই নারীদের চুলগুলা দিয়ে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। লক্ষ্য করেন, চুল দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। চুল দিয়ে আটকাইলে বাবা আমাদের মহিলারা এই কষ্ট কখনো নিতে পারবে? কিন্তু জাহান্নামের মধ্যে চুল দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। আমার নবী বলে, এরা কারা জানো? যারা দুনিয়ার জমিনে তাদের চুলগুলা ছেড়ে ছেড়ে চুলের মধ্যে বিভিন্ন সুগন্ধি দিয়ে দিয়ে পর পুরুষকে আকর্ষণ করার জন্য যারা বাজারে রুটে ঘাটে যারা বের হতো, এই সকল মহিলাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এরকম সাজা দিবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী দেখলেন, আমার নবী বলছেন, আমি আরেক প্রকার নারী দেখলাম যাদেরকে জিহ্বা দিয়ে যাদেরকে বাবা ঝুলিয়ে রাখা হয়েছে। নবী বলছেন, এই নারীরা কারা জানো? এই নারীরা হচ্ছে ওই সকল নারী যারা আপন স্বামীর সাথে কটু কথা বলতো, যারা আপন স্বামীকে ধমক দিত, স্বামী ভালো হওয়ার পরেও স্বামীর উপর খবরদারি করত, স্বামীকে সবসময় সন্তুষ্ট করত। তার স্বামী অনেক ভালো কিন্তু স্বামীকে গুরুত্ব দিত না। এই সমস্ত মহিলারা যারা স্বামীকে বিভিন্ন ধরনের কটু কথা শোনাইতো, রব্বুল আলামিন এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামের মধ্যে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রাখবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী দেখছেন আরেক প্রকার নারী যাদের হাত পা বেঁধে রাখা হয়েছে, লটকিয়ে রাখা হয়েছে। তারা কারা? আমার নবী বলছেন, তারা হচ্ছে ওই সকল নারীরা যারা স্বামীর অনুমতি ব্যতি রেখে, স্বামী অনুমতি দিত না, স্বামী পর্দা পুশিদা করার জন্য বলতো, কিন্তু ওই মহিলা পর্দা পুশিদার ধার ধারত না। তারা হচ্ছে ওই মহিলা যাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছে, যারা স্বামীর কথা অমান্য করে বেপর্দা হয়ে যারা মার্কেটে ঘুরে বেড়াতো। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সকল নারীদেরকে বাবা ঝুলিয়ে রাখবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বাবা, এভাবে যদি আমি বলি, হ্যাঁ, আমার নবী আরেক প্রকার নারী দেখলেন, যেই সকল নারীরা তাদের দেহটা ছিঁড়ে খাচ্ছে, নিজের দেহ ছিঁড়ে খাচ্ছে। আমার নবী বললেন, তারা কারা জানো? যারা পর পুরুষের জন্য নিজেকে সুসজ্জিত করত, যারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইতো, স্বামীর সামনে কোনো সাজা নাই, কিন্তু যখন বাইরে যাইতো সমস্ত সাজগোজ তার তখন শুরু হয়ে যেত। কেন? পর পুরুষদেরকে অ্যাট্রাকশন করার জন্য। আমার নবী বলে, এই সকল মহিলারা নিজেরা নিজেদেরকে কাছে দিয়ে কাটছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরো বলছেন, আমি এমন এক নারীদেরকে দেখলাম যাদের চেহারাগুলো খুব কালো, যাদের চেহারাগুলো খুব বেশি কালো। যে সকল নারীরা নিজেদের নারী বুড়ি খাচ্ছিল, নিজেরা নিজেদের নারী বুড়ি পর্যন্ত খাচ্ছিল। আমার নবী বলে, এরা কোন নারী জানো? যারা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ওযু করতো না, যারা নামাজ আদায় করতো না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? সব মহিলারা একদম পাক্কা নাকি? আছে কিনা? আছে না? বলছে ওই সকল নারীরা যাদের শক্তি সামর্থ্য আছে, যারা পবিত্র, এই সকল নারীরা সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ওযু করতো না, যারা নামাজ আদায় করতো না, এই সকল নারীদের চেহারাগুলা কাল কিয়ামতের ময়দানে কালো হয়ে যাবে। আর যারা ওযু করে নামাজের মধ্যে আসতো, আমার নবী বলছে গুরুল মুহাজ্জিলিন, কিয়ামতের ময়দানে তো অনেক উম্মত থাকবে, কিন্তু আমার উম্মতরা এই যে ওযু করত, ওযুর প্রভাবে তাদের চেহারার মধ্যে এমন একটা লাবণ্যতা চলে আসবে, সমস্ত উম্মতের মাঝখান থেকে যারা ওযু করত এই সকল উম্মতদেরকে আমি নবী চিনতে পারবো। জোরে বলেন। তো আমার নবী বলছে, এই সকল নারীরা নারী বুড়ি খাচ্ছিল, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজ আদায় করতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলা হৃদয়ে ধারণ করে তারা যেন পর্দা পুশিদা করতে পারে, সেই তৌফিক রব্বুল আলামিন দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমার যুবক ভাইদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। যুবক ভাইরা বাবা অনেক কষ্ট করেছে,
আমার সাথে যোগাযোগ করেছে, ওনারা আমাকে আজকে কালীগঞ্জ থেকে রিসিভ করে এনেছে। এই সকল যুবকদেরকে দেখলেই তো বাবা হৃদয়টা শীতল হয়ে যায়। কারণ যেখানে আজকে সমস্ত যুবকরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, সেখানে আমার কালীগঞ্জের এই নরহর কাটি আল আকসার যুবক ভাইয়েরা আমার নবীর প্রেমে তাদের মনটাকে দিওয়ানা করার জন্য ব্যস্ত। কথা কোন ঠিকই না? এই সকল যুবক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের জন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া প্রদান করছেন। আমার নবী বলছেন যেদিন কোনো আলো থাকবে না, যেদিন কোনো আলো থাকবে না। যুবক ভাইরা কোথায়? এদিকে আছে? কোথায় যুবক ভাইরা? এখানে আসে না কেন? তাই আপনারা এদিকে আসেন। আমি শেষ করে দিচ্ছি। মিলাদ ক্যাম্প করে, 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 মিলাদ ক্যাম্প করে।